নমস্কার, আমি সৌম্যদীপ। আমি একজন সঙ্গীত পরিচালক, সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সংরাইটার। আজকে আমার স্টুডিও সম্পর্কে কিছু বলবো। আমার স্টুডিও মানে ডিপি স্টুডিও, যেটা প্রায় ১৪ বছর হয়ে গেল, কমপ্লিট করলো ২০২৪-এ এবং ১৫ বছরে পদার্পণ করলো। এবং আজকে আমার স্টুডিও সম্পর্কে আপনাদের কিছু বলবো। ডিপি স্টুডিওতে অনেক ধরনের গানের কাজ হয়, আবৃত্তির কাজ হয়, সিনেমার কাজ হয়, আরও অনেক ধরনের অডিও বেস সব কাজ হয়। তো যারা নতুন গান বাজনা শুরু করছেন, যারা ইউটিউবে নতুন গান দিতে চাইছেন বা যারা নতুন শর্ট ফিল্ম বানাচ্ছেন, সব ধরনের কাজ ডিপি স্টুডিওতে হয়। তো আজকে যেটা বলার, ডিপি স্টুডিও আর ৫টা স্টুডিওর থেকে কি করে আলাদা এবং এখানে এত মানুষ ১০-১৫ বছর ধরে কাজ করছেন এবং তারা কমফোর্টেবলি করছেন, সেটা কেন? এবং আগামীতে আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন, তারা কোয়েরি করতেই পারেন। কাজ করা না করা তো পরের ব্যাপার। যাই হোক, তাও ধরছি করবেন। তো সেই করাটা কেন হবে? তো সেটা আজকে আমি আপনাদের বলব। তো নাম্বার ১, আমার স্টুডিওর গিয়ার। সাধারণত আপনারা যে হোম স্টুডিওগুলো ভিজিট করেন বা গান করেছেন, সেখানে আপনি যে ধরনের গিয়ার ইউজ হয়, তো সেটা একদম নরমালি একটা গিয়ার ইউজ হয় এবং আমি যে স্টুডিও গিয়ার বা সফটওয়্যারস গুলো ইউজ করি, সেগুলো সব অরিজিনাল এবং প্রফেশনাল কোয়ালিটি। মানে আপনি বড় স্টুডিওতে যে ধরনের ইকুইপমেন্ট ইউজ হয়, যেভাবে গান রেকর্ডিং করা হয় প্রিঅ্যাম্পের দ্বারা কি কোনো আগে আপনার কোনো হার্ডওয়্যার গিয়ারের দ্বারা, তো এখানে কিন্তু সবই সেইভাবে হয়। মাইক্রোফোনও মোটামুটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা মাইক্রোফোন ইউজ করা হয়। সেটা হচ্ছে রোডের। এবং বেসিক্যালি এখানে সব ধরনের যে গিয়ারগুলো ইউজ হয়, গিটারের জন্য অ্যাম্প ইউজ হয় বা বা আপনার প্রি-অ্যাম্প ইউজ হয়। তো সেগুলো আপনি সবই আমার স্টুডিওতে হার্ডওয়্যার গিয়ার এগুলো নিয়ে কাজ করতে পারবেন। ফলে এইটা আপনার পক্ষে অনেক সুবিধা। মানে এইটাতে সুবিধা হলো এই যে সাউন্ড কোয়ালিটির মানটা অনেক হাই হয়, যেটা একদম নরমাল হয় না। তো প্রফেশনাল কোয়ালিটি আসে। এইটা হলো ১ নম্বর রিজন। ২ নম্বর রিজন, আমি যখন একটা লোকের মিউজিক বানাচ্ছি বা কাজ করছি, অ্যারেঞ্জ করছি, তো সেখানে কি হচ্ছে, আমি যেহেতু মাল্টি ইন্সট্রুমেন্ট প্লে করি, তো আমার অ্যারেঞ্জমেন্টে আপনি সবসময় রিয়েল মিউজিকটা পাবেন। অর্থাৎ হাতে যে বাজানোর যে টাচটা সেটা পাবেন। প্রোগ্রামিং করলে সেই একই ব্যাপার হয়, কিন্তু সাউন্ড কোয়ালিটির ডেপথটা কিন্তু আসে না যতক্ষণ না সেটা হ্যান্ড প্লেয়িং হয়। আপনারা বলিউডের যে গানগুলো শোনেন বা আদার্স সাউথ ইন্ডিয়ান যে গানগুলো আপনারা শোনেন, সেগুলো কিন্তু সব আলাদা ইন্সট্রুমেন্ট প্লেয়ার দিয়ে ডাব করা হয়। এমন না, এখন অনেকের ধারণা আছে যে ভিএসটি দিয়ে সব হয় না, ভিএসটি দিয়ে সব হয় না। ডাব করানোর প্রয়োজন হয় এবং যেগুলো খুব রেয়ার ইন্সট্রুমেন্ট, সেই ইন্সট্রুমেন্টগুলোরও প্লেয়ার আছে। সেগুলোও আপনারা চাইলে আমি প্লেয়ার দিয়ে ডাব করিয়ে দেবো। এবং যেগুলো নরমাল ইন্সট্রুমেন্ট, গিটার, বেস, ড্রামস, তারপর ম্যান্ডোলিন, দোতারা, বিভিন্ন স্ট্রিং ইন্সট্রুমেন্ট, এগুলো কিন্তু সবই হ্যান্ড প্লেয়িং হয়। ফলে কি হয়, আপনার সাউন্ড কোয়ালিটির ডেপথটা আপনার অনেক হাই লেভেল থাকে। তো ৩ নম্বর হচ্ছে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। আপনি যদি যখন এখানে কাজ করতে আসবেন বা গান করতে আসবেন, যেহেতু আমি একজন ভোকালিস্ট, আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব একটা গান কিভাবে গাইতে হয়, মাইক্রোফোন পজিশন কি হবে এবং কিভাবে উচ্চারণ করলে কি আসবে, এবং আপনাকে আমি সেটা বুঝিয়ে, বুঝিয়ে গাওয়াবো যাতে আপনি সম্পূর্ণভাবে কমফোর্টেবল থাকেন, আপনার কোনো টেনশন কাজই না করে। এবং এখানে মাইক্রোফোন পজিশনিংও অনেক কমফোর্টেবল। আপনাকে দূরে কাছে সরার কোনো জায়গা নেই। আপনি নরমালি আপনার মতো যেরকম বাড়িতে গান করেন সেরকম করলেই এখানে সেই সুবিধা আছে যাতে আপনার মাইক্রোফোনের থেকে ভোকালটা সুন্দরভাবে রেকর্ড হয়। এবং রেকর্ডিং টেকনিকও আমরা বড়, বড় যে স্টুডিওস গুলো মানে প্রফেশনাল যে স্টুডিওস গুলো আছে সেগুলোর মতোই আমার রেকর্ডিং কোয়ালিটি হয়। যার ফলে আমার এখানে অনেক বড়, বড় আর্টিস্ট এসেও কাজ করেছে এবং নতুন তো অনেকেই করেন। ৪ নম্বর হচ্ছে সব ধরনের আপনার জনারের কাজ হয়। আপনি যদি রক করেন সেটার কাজ হয়, আপনি যদি পপ করেন সেটার কাজ হয়, অল্টারনেটিভ, ইন্ডিপেন্ডেন্ট যেকোনো ধরনের মিউজিক্যাল ওয়ার্ক আমার এখানে হয়। কোনো জনারের ব্যারিয়ার নেই যে এই জনারের কাজ হবে না। আপনি ভজন করলেও হবে, আপনি রক করলেও হবে, আপনি বলিউড লেভেল করলেও হবে, সব ধরনের হবে। এবং আপনি কমফোর্টেবলি আপনার গানটা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কোনো রকম কোনো আম যেটাকে বলে আউট হওয়ার কোনো চান্সেস এখান থেকে থাকে না। যতক্ষণ না প্রজেক্ট রিলিজ হয়, আপনার হাতে পৌঁছায় বা রিলিজ হচ্ছে, ততক্ষণ অবধি অন্য কেউ এটা লিসেন করতে বা
এটা বাইরে কেউ শুনতে পাবে না। যেটা আমি শুনেছি, অনেকেই আমার এখানে আসেন, বাইরে এই প্রবলেমটা অনেকে ফেস করেছেন, তাই জন্য এই কথাটা বললাম। ৫ নম্বর হচ্ছে যারা ছবির কাজ করতে চান, ডাবিং-টাবিং করতে চান, তারা খুব সহজেই আপনারা নতুন আর্টিস্ট নিয়ে এখানে এসে কাজ করিয়ে যেতে পারেন। যাতে আপনার কোনো অসুবিধা হবে না, এবং নতুন আর্টিস্টরা যেহেতু একটা ডাবিং করবে, একটা টেন্স থাকে, সেই প্রবলেম এখানে তো একদম 100% ফেস করতে হবে না। কারণ আমি বুঝিয়ে, বুঝিয়ে কিভাবে ডাব করতে হবে এবং অনেক ধরনের টেকনিক্যাল ব্যাপার আছে। তো সেই জিনিসগুলো আমি বুঝিয়ে করিয়ে দেবো, যাতে আর্টিস্ট কোনো মানে ডাবিং করতে বরং ভালোবাসবে। কখনো ভয় পাবে না যে আমার ভোকাল কেমন হচ্ছে বা মিলছে কিনা। এই প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। আর ৬ নম্বর হচ্ছে, আমার এখানে সব অথরাইজড সফটওয়্যার ইউজ হয়। কোনো ধরনের কোনো ডাউনলোডেড যে সফটওয়্যারস গুলো সেগুলো ইউজ হয় না, অরিজিনাল ইউজ হয়। ফলে কি হবে, আপনার মিউজিকের যে রেন্ডারিং এর পরে যে আপনার আম আপনার কোয়ালিটি থাকবে, সেটা কখনো ড্রপ করার চান্স থাকবে না। কারণ একদম প্রফেশনাল অরিজিনাল সফটওয়্যার, লিগ্যাল সফটওয়্যার, কোনো চাপ হবে না। একদম প্রপার ওয়েতে আপনি রেকর্ডিংটা সম্পন্ন করতে পারবেন। তো আমার স্টুডিওতে যারা এই ভিডিওটা দেখে আসবেন, আপনারা কোয়েরি করবেন, যেরকম অনেকেই কোয়েরি করেন, তার মধ্যে অনেকে কাজ করেন। 60% লোক কাজ করেন, 40% লোক করেন না। কিন্তু কোনো ব্যাপার না, আপনারা কোয়েরি করতেই পারেন, এবং জিনিসগুলো আপনারা যদি জানতে চান কিছু, আমাকে অবশ্যই কল করে নেবেন। এই নাম্বারটা রইলো, এখানে দেওয়া রইলো, এখান থেকে কলটা করে নেবেন। তো এবং WhatsApp ও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ডিপি স্টুডিও, এবং অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো মিউজিক্যাল ওয়ার্কে। ধন্যবাদ।